আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজেই ক্যানভা দিয়ে একটি ভিজিটিং কার্ড ক্রিয়েট করতে হয়। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই কিভাবে ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল ভিজিটিং কার্ড ক্রিয়েট করবেন খুব সহজেই কিন্তু কাজটি শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। ওকে, আমি চলে এসেছি মূল কাজে। প্রথমে আপনাদের গুগল সার্চ বারে এখানে টাইপ করতে হবে canva.com। এটি লিখে সার্চ করার পর ক্যানভার যে প্রথম লিঙ্কটি আসবে আপনার এটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে যে সার্চ বার আছে এখানে টাইপ করতে হবে ভিজিটিং কার্ড। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু আপনারা অসংখ্য রেজাল্ট দেখতে পাবেন। ওকে, আমি এখান থেকে যে কোনো একটি ভিজিটিং কার্ড চুজ করে তারপর আমরা এখানে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করব। ওকে, আমার সাপোজ আমার এখান থেকে আমি যদি এই ভিজিটিং কার্ডটি নিতে চাই, এগুলো এগুলো হচ্ছে প্রো, যেগুলো প্রো লেখা আছে এগুলা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু পে করে নিতে হবে। আর এইগুলা কিছু আছে ফ্রি, এটা ফ্রি। তারপর আমি যদি এটা দেখি তাহলে এটাও ফ্রি। ওকে, আমি এটা নিচ্ছি। তো আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের ফন্ট যে পার্ট আছে এবং ব্যাক পার্ট দুটোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা প্রথমে আমাদের যে অ্যাড্রেসের যে ফন্ট পেজটা আছে আমরা এটা প্রথমে ক্রিয়েট করব। ওকে, আমি প্রথমে এখানে আমাদের যে নেমটি আছে আমরা এখানে আমরা লিখবো। তো এটা নেমটি লেখার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করে আমাদের নেমটি লিখে দেবো এখানে। তারপর এই নিচে আপনাদের পদবি লিখবেন। ওকে, আমি পদবিটা লিখে দিচ্ছি। ওকে, লেখার পর আমি এখানে আমার যে হ্যাঁ ফন্টের কালার যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে এটা রাখতে পারেন, আর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করেন। ক্লিক করে যে টেক্সট কালার যে কথাটা লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অসংখ্য কালার দেখতে পাবেন। এখান থেকে যদি যে কোনো একটি কালার চুজ করেন সেক্ষেত্রে এই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি সাপোজ এই কালারটি দিলাম। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি আউটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কালার যে কালারটি কিন্তু অ্যাপ্লাই করেছে। ওকে, আমি তারপর এই যে টেক্সটের যদি ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে তারপর এই যে ফন্ট আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু অসংখ্য ফন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি এই ফন্টটি এখান থেকে চুজ করলাম। চুজ করার পর আমরা দেখতে পাচ্ছি ফন্টটি কিন্তু খুব সহজেই এখানে অ্যাপ্লাই হয়ে পড়েছে। ওকে, তারপর আমি যে এই নিচের যে ফন্টটা আছে এটাও চেঞ্জ করে দেব। তাই এখানে আবার ড্রপ ডাউন ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। ওকে, আমি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সহজে এটি অ্যাপ্লাই হয়ে পড়েছে। তারপর এখানে একটু ড্র্যাগ করে আমি এটি লেখাটা এক লাইনে নিয়ে আসবো। ওকে, তারপর এখান থেকে আমি যে কালারটি আছে কালারটি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি আবার এই টেক্সট যে আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমরা যে কালার আছে এই কালার এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর যদি আপনাদের এখানে কালার কোনোটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার এই যে প্লাস আইকনটা আছে অ্যাড নিউ কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য কালার দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই যে নিচে যে লাইনটি আছে এখানে ক্লিক করে করে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে তারপর এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি এখান থেকে একটি কালার নিলাম। এখান থেকে যদি আমি একটি কালার নিতে চাই সেক্ষেত্রে আমি এই টেক্সট কালার যে কথাটা লেখা আছে এখানে ক্লিক করব এন্ড আমি এখান থেকে একটি কালার চুজ করব। কালারটি চুজ করার পরে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তারপর এখানে আমরা নিচে আমাদের ফোন নাম্বারটি টাইপ করব। আমি আমার ফোন নাম্বারটি টাইপ করছি। তারপর এখানে আমাদের মেইল অ্যাড্রেসটি টাইপ করতে হবে। ওকে, আমি আমার মেইল অ্যাড্রেস টাইপ করছি।
তারপর নিচে এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ওয়েবসাইট ক্লিক করবেন। ওকে, আমি আমার ওয়েবসাইটটি টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আপনাদের লোকেশন টাইপ করতে হবে। ওকে, আমি লোকেশন টাইপ করছি। টাইপ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা খুব সহজেই যে আমাদের ইনফরমেশন গুলো আমরা কিন্তু এখানে সহজেই কিন্তু অ্যাড করতে পেরেছি। তারপর এখানে এখানে যে আমাদের কিছু এলিমেন্ট আছে, আমরা যদি এগুলো চাই চেঞ্জ করার জন্য সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এই যে ডিলিট আইকন আছে এখানে ক্লিক করব। যদি আমরা এটি একটু এদিক সেদিক নিতে চাই সেক্ষেত্রে এটাও করতে পারবো। ওকে, আমি এটা এখানে রেখে দিলাম। তারপর আমরা দ্বিতীয় যে ব্যাক পার্টটি আছে সেটির মধ্যে কাজ করব। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমাদের কোম্পানির যে নেমটি আছে আমি এই কোম্পানির নেমটি এখানে টাইপ করব। ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার কোম্পানির নেমটি লিখে দিচ্ছি। ওকে, আমি কোম্পানির নেমটি টাইপ করে দেওয়ার পর এই ফন্টটা যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি এখান থেকে একটু প্লাস আইকনে ক্লিক করে একটু ছোট করে দেবো। ওকে, এবং যদি চাই যে আমি এটি ফন্ট যে কালার আছে সেটি চেঞ্জ করার জন্য তাহলে খুব সহজে কিন্তু এখানে ক্লিক করে আমি কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, তারপর এখানে আপনাদের যে উপাধি আছে সেটি লিখতে হবে। উপাধি লেখার জন্য আমি এখানে এই যে টেক্সট যে আইকনটা আছে এই পাশে এই যে টেক্সট আমি এখানে ক্লিক করব। টেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড হেডিং আছে, অ্যাড সাবটাইটেল আছে, আমি অ্যাড সাবটাইটেল এটা এইখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা আমি এই পাশে নিয়ে আসবো এবং এখানে আমার যে উপাধি আছে আমি সেটি এখানে টাইপ করে দেবো। ওকে, আমি উপাধিটি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এই যে ভিজিটিং কার্ডটি আছে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো। ওকে, আমি এখন ডাউনলোড করছি। ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পল ওই যে কর্নারে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে যে ডাউনলোড লেখা আছে আপনার এখানে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পিএনজিতে আছে এটি সাজেস্টেড, যদি আপনারা অন্য কোনো ফরম্যাটে নিতে চান সেক্ষেত্রে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে জেপিজি পিএনজি আপনাদের ইচ্ছা মতো যে ফাইল ফরম্যাট আছে এটা সিলেক্ট করে তারপর আপনারা ওই ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এখানে যেহেতু সাজেস্টেড আছে পিএনজি আমি এটা রেখে জাস্ট ডাউনলোড যে আইকনটা আছে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাইলটি আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমি এখন এটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এটা এখান থেকে আমার ডেস্কটপে নিয়ে যাব। পেস্ট। ওকে, তারপর আমি এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। তারপর ওকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে পড়েছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি এটি মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমি ফটোশপে নিয়ে আমি মডিফাই করতে পারবো এবং এই দুইটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট এই ভিজিটিং কার্ড দুটি আমরা কিন্তু খুব সহজেই যে কোনো একটি কম্পিউটার দোকানে নিয়ে খুব সহজেই কিন্তু এটি প্রিন্ট করতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই কিন্তু কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন সহজে আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আশা করি আপনারা খুব সহজে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। তো এমন নিত্য নতুন ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।